এসব মানুষ সারাক্ষণ গুনাহ করতেই থাকে। শয়তান তাদের কাছে এসে বলে, তুমি তো এমনিতেও জাহান্নামে যাবে, তার চেয়ে বরং আনন্দ করেই নাও। শয়তান আসলেই এমন বলে, আর তারাও এভাবেই চলতে থাকে। আরে ধুর, আমি আর কি বা করব? তুমি জানো না ভাই, আমি একেবারেই ব্যর্থ, আশাহীন। তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নিই। শয়তানের প্রত্যেকটি ওয়াসওয়াসা শুনি, ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে। জীবন তো একটাই, এরপর মরে যাব। এটাই হলো তাদের চিন্তা। এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে কি বলছেন? إلا من رحم ربك ولذلك خلقه ما يفعل الله بعذابكم আল্লাহ বলছেন, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন? মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে? আল্লাহ আমাদের কোরআনে এই প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কি লাভ হবে? এই জন্য তো তিনি তোমাদের বানাননি, এই জন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি। আরেক স্থানে আল্লাহ বলছেন, শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যই। তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি। তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন, তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন। তিনি আমাদের করুণা করতে চান, এজন্য এই দরজা খুলে রেখেছেন তিনি। তিনি আমাদের এক পা আগাতে বলছেন, বাকিটুকু তিনিই পূরণ করে দিবেন। বেশি কিছু করতে হবে না আপনাকে, শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন, একটুখানি তাকে দিন, আর তিনি সেই দরজাগুলো খুলে দিবেন।